গাড়ি কে ভেঙেছে? আমি বাইরে থাকলে আমাকে মারতো। শুভেন্দু অধিকারী ময়ূক রঞ্জনকে তাড়া করে মারো। জনরোষের মুখে পালিয়ে বেড়াচ্ছেন ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ক্ষোভে ফুঁসে উঠেছে কলকাতার মানুষ। সামনে পেলে গণধোলাই দিয়ে ছাড়বে শুভেন্দুকে। ভারতের এমন কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কথায় কথায় প্রতিবেশী দেশগুলোকে নিয়ে আপত্তিকর মিথ্যা ও বিভ্রান্তিমূলক ভাষায় খোঁচা মারা, এছাড়া হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ ছড়িয়ে নিজ দেশের মুসলমানদের বিতাড়িত করাই শুভেন্দুর উদ্দেশ্য। ঠ্যাং ভেঙে হাতে ধরাবো আর হাত ভেঙে ঠ্যাঙে পড়াবো। সবসময় হিন্দু হিন্দু বলে চিৎকার চেঁচামেচি করে নিজ দেশের মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালায় শুভেন্দু। ধর্মের নামে শুভেন্দু অধিকারী হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছেন সাধারণ মানুষের মধ্যে। তার এসব বিদ্বেষী বক্তব্য হিন্দু মুসলমান সহ কলকাতার মানুষের মধ্যে বিভেদ ছড়িয়ে দিচ্ছে। আর তাই শুধু মুসলিমই নয়, তার বিরুদ্ধে এবার রাস্তায় নেমেছে হিন্দুরাও। বলি সামলে যান, ধর্ম সম্বন্ধে জ্ঞান আছে? আমি সনাতন সনাতন হনুমানের নেতা শুভেন্দু। গাড়ি কে ভেঙেছে? আমি বাইরে থাকলে আমাকে মারতো। ওর এবং ওর বাবা ওই দুজনকেই মারবো। মহামান্য কলকাতা হাইকোর্ট ওর সাংবাদিক লাইসেন্সটাকে বাতিল করে দেবে। বিজেপি সেই গুন্ডাটা কই ও বেশি মস্তান হয়ে গেছে। শুধু শুভেন্দু নয়, কলকাতার রিপাবলিক বাংলা টিভির হকার সাংবাদিক খ্যাত ময়ূক রঞ্জনের বিরুদ্ধেও এবার আন্দোলনের ডাক দিয়েছে কলকাতার হিন্দুরা। রিপাবলিক বাংলা টিভির অফিসের নিচেও অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন দেশটির সাধারণ মানুষ। তারা বলছেন, ময়ূক এবং শুভেন্দু শুধু হিন্দু মুসলিমই নয়, প্রতিবেশী দেশগুলোকে নিয়েও আপত্তিকর ও হিংসাত্মকমূলক কথা বলে সম্পর্ক নষ্ট করেছে। এই দুই ব্যক্তিকে গ্রেফতার ও দেশ থেকে তাড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি। কেন দিচ্ছে ওই হিন্দু মুসলমানের লড়াই বাঁধাচ্ছে? এই চুরি গবে ও কেন মুসলমানদের অমর এত কিনা করছে? যে নেতা ধর্ম নিয়ে বিবাদ করে বাংলাদেশের কল্যাণ বাজায় সে টাকা করলে তিনি নেতা সে জানোয়ার। বিক্ষোভকারীদের দাবি, রিপাবলিক বাংলা চ্যানেলটি ভারতের কট্টরপন্থী বিজেপি ও আরএসএস এর মুখপাত্র হিসেবে কাজ করছে। তারা বলছেন, ময়ূক রঞ্জনের আচরণ সাংবাদিকতা পেশার জন্য লজ্জাজনক। চিৎকার, অসভ্য অঙ্গভঙ্গি এবং আপত্তিকর শব্দ চয়নের মাধ্যমে তিনি হকার সাংবাদিক হিসেবে পরিচিতি পেয়েছেন। তার নানা কার্যকলাপে শুধু বাংলাদেশের সুনামই নয়, ভারতের সংবিধানের মানও ক্ষুণ্ণ হয়েছে। আর বাংলার ছেলেমেয়েরা যেখানে যাবে রিপোর্ট করতে তাদের পেটাও। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।